সুপ্রিয় দর্শক, দেখেন আজকে বাংলাদেশের এমনও কিছু মানুষ আছে যাদেরকে হয়তো আমরা চিনি না বা আপনারাও দেখেননি, আপনারাও চেনেন না, কিন্তু তারা যে এত পরিমাণ দলভক্ত, বিএনপি পরিবার থেকে মানে তারা এত ভালোবাসা পেয়েছে যে তারা আজকের দেশনেত্রী দেশমাতা খালেদা জিয়া অসুস্থ এই কথা শুনে এই যে আমার সামনে বসে আছেন, আমাদের সাতক্ষীরা জেলা কলারোয়া থানার লহকড়া গ্রামে বাসা, ইনি বসে বসে কাঁদছিলেন। আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কাঁদছেন কেন? উনি বললেন যে আমার নেত্রী, আমার দেশমাতা, আমার মা, উনি অসুস্থ, ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি যাতে সুস্থ হন এই জন্যই এই কারণে তিনি বসে কাঁদছিলেন এবং তিনি তার ভাষ্য অনুযায়ী তিনি বলছেন যে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে কোনো একটা যেটা লাগবে সেটা নিয়ে যদি আমার নেত্রী সুস্থ হয়ে যান তাহলে আমি দিতে প্রস্তুত আছি। যাই হোক দর্শক, মানুষ যে এত ভালোবাসে ওনাকে, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে এত পরিমাণ ভালোবাসে তার নিদর্শন প্রমাণ এই যে ভাইটা, এই ভাইটা উনি বসে বসে কাঁদছিলেন। আসলে আমরা অনেকেই জিজ্ঞাসা করছি, তা উনি আমার একটাই প্রশ্ন, ভাই আপনি বলেন, আপনার বক্তব্যটা বলেন। আমার বক্তব্য, আমাদের প্রিয় নেত্রী এবং তিনবার সকল প্রধানমন্ত্রী, তিনি যদি তার জীবন ফিরে পায়, আমার একটি অঙ্গের যে কোনো একটা অংশ নিয়ে যদি তিনি বেঁচে থাকে তাতে আমার সান্ত্বনা পাবো। এবং নেত্রী মতো একটা মায়ের মমতাময়ী একজন নেত্রীকে আমরা আর পাবো কিনা জানি না, তাই আমি নেত্রীকে হারাতে চাই না। আমার চাই আমাদের নেত্রী আমাদের করে থাক এবং দেশটাকে আমাদেরকে আবারও সে সেবা করুক এবং দেশটাকে গণতন্ত্রের পথেই তিনি এগিয়ে নিয়ে যান, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আমার ভাইকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে হৃদয় বিদারক একটা ঘটনা যে দেশনেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পরে আসলে এমন অনেকে আছে যে তার জন্য যেটার প্রয়োজন তার অঙ্গ থেকে দিতে প্রস্তুত, এরকম অনেকে আছে। তার ভিতরে আমার এই ভাই, ইনি একজন। ইনি আসলে মন থেকে বলছে যে আমার যে কোনো অঙ্গ নিয়ে যদি আমার নেত্রী সুস্থ হয়ে যায়, যাক, এটা আমি চাই, তা আমি দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ সকলকে, সবাই দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য এবং আমার দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ হাফেজ।